স্ট্রিট ফুড, আর্কিটেকচার, বিল্ডিং, মনুমেন্টস, মিউজিক, আর্ট, কালার, ফেস্টিভ্যাল, সেলিব্রেশন, হসপিটালিটি, এই সমস্ত জিনিস একটাই শহরে থেকে দেখতে হলে আপনাকে ভারতের এমন একটি শহরে আসতে হবে যেখানে বেশ কিছুদিন আগে আমি এসে থেকেছিলাম। আর আজকের ভিডিওটাও সেই শহরকেই নিয়ে। ওয়েলকাম টু সিটি অফ জয়, ওয়েলকাম টু কলকাতা। তো ঘটনাটি হলো 20 সেপ্টেম্বর 2025-এর। ঝাড়গ্রাম থেকে সকাল 7:30 স্টিল এক্সপ্রেসে দীর্ঘ 3 ঘন্টার জার্নি করে সকাল 10:30 পৌঁছে গেছিলাম হাওড়া। অ্যান্ড দেন হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমন, আর আবারও আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কি হতে চলেছে গাইস, দ্য সিটি অফ জয় কলকাতাকে নিয়ে। আর আমি এই মুহূর্তে রয়েছি, দেখতেই পাচ্ছেন পেছনে আমার হাওড়া স্টেশন। তো চলুন বেশি সময় না নষ্ট করে আপনাদের ভিডিওটা আজকে শুরু করছি। কলকাতাকে এক্সপ্লোর করার জন্য অনেক দিন ধরেই চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু আজকে অবশেষে সেই চিন্তাভাবনাকে বাস্তবায়িত করতে চলেছি এক নতুন দৃষ্টিতে। আর আজকের এই ভিডিওটি শুরু করছি হাওড়া ফেরিঘাট থেকে, ফেরি জার্নির মাধ্যমে। তো হাওড়া থেকে বাবুঘাট পর্যন্ত ফেরি জার্নিটা এনজয় করার পর আজকের আমার পরবর্তী ডেস্টিনেশন ছিল প্রিন্সেপ ঘাট। বলা যায় যে কলকাতা এসে আপনি যদি এখানকার হলুদ রঙের বাস বা ট্যাক্সিতে জার্নি না করেন তাহলে মনে হবে যেন কিছু না কিছু একটা জিনিস বাকি থেকে গেছে। আর আমি সেই বাকি থেকে যাওয়া ইচ্ছেটাকে পূরণ করার জন্য এবং একটি সুন্দর রোমান্টিক জায়গার সন্ধান পাওয়ার জন্য একটি হলুদ রঙের বাসে চড়ে পৌঁছে গেছিলাম প্রিন্সেপ ঘাট। সো গাইস, অনেক জার্নি করার পর এসে পৌঁছেছি সেই কলকাতার বিখ্যাত ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক প্লেস, জেমস প্রিন্সেস ঘাট। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই রয়েছে ভেতরে প্রিন্সেপ ঘাট দেখা যাচ্ছে। আর আমরা ভেতরে যাব এবং ভেতরে গিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করব। প্রিন্সেপ ঘাট কলকাতার এমন একটি ঘাট যেটা 1841 সালে জেমস প্রিন্সেপ নামে ব্রিটিশদের দ্বারা বানানো হয়েছিল। এই ঘাট শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই না, এখানকার লোকাল মানুষেরও পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা। প্রিন্সেপ ঘাট এসে আপনি বোটিং করতে পারেন, এখানকার লোকাল ফুড ট্রাই করতে পারেন, কিছু সময় এখানে ওয়াক করতে পারেন এবং কোথাও বসে সানসেটের ভিউকেও এনজয় করতে পারেন। তবে আমি দুপুরে এসেছিলাম তাই সানসেটের ভিউটা এনজয় করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন বিকেল বা সন্ধ্যেতে এখানে আসার। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মাত্র 3 কিলোমিটার রাস্তা। আর কলকাতায় এসে যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট না করি তাহলে পুরো ট্রিপটাই বেকার মনে হবে। সো গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক সামনেটাতে।
আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর সত্যি কথা বলতে গাইস, আমরা ভেতরে জাস্ট এন্ট্রি নেব, এখনো যাইনি। আর এর বাইরে থেকে যে আর্কিটেকচার মানে খুবই সুন্দর, অসাধারণ গাইস। যদি আপনারা না আসেন এখানে বুঝতে পারবেন না যে তাজমহলের আর্কিটেকচার আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেকচার পুরো হুবহু সেম। আপনারা আসুন, অবশ্যই সেই জিনিসটা ফিল করতে পারবেন। আর আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, আমরা ভেতরে এন্ট্রি নেব। ভেতরে এন্ট্রি নিয়ে আপনাদের ভেতর থেকে পুরো জায়গাটা আমি পুরো এক্সপ্লোর করে দেখাবো। দুটো দিন হ্যাঁ, খুচরো পেলাম দুটো। छोटा लोग का कितना सर? छोटा लोग का সো গাইস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমরা এন্ট্রি নেব ওখানে। ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতারই না, বরং পুরো ভারতবর্ষের আইকনিক মনুমেন্টসগুলোর মধ্যে একটা। 1921 সালে বানানো এই মেমোরিয়ালটি ব্রিটিশ সময়কালে ভারতের মহারানী কুইন ভিক্টোরিয়াকে ডেডিকেট করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনো রাজা বা রানীকে ডেডিকেট করা দুনিয়ার সবথেকে বড় মেমোরিয়াল। এই মেমোরিয়ালের ব্যাপারে গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে, যেটা হলো কুইন ভিক্টোরিয়া শুধুই ভারতের মহারানী ছিলেন, কিন্তু উনি ওনার লাইফে কোনোদিন ইন্ডিয়া ভিজিট পর্যন্ত করেননি। তবে ওনাকে ডেডিকেট করা এই মেমোরিয়ালটি ইন্ডিয়াতেই তৈরি করা হয়েছে। আর এখানকার যে জিনিসটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা হলো এখানকার আর্কিটেকচার। মেমোরিয়ালের ভেতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার এমন মনে হচ্ছিল যেন কোনো একটা রয়্যাল প্যালেসে এসে গেছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল এসে বিকেলবেলা এখানকার বাগানে বসার মজাটাই আলাদা। প্রায় 64 একর জায়গা জুড়ে তৈরি এই বাগানে সানসেটের সময় ইভিনিং ওয়াকের জন্য হয়তো একদম পারফেক্ট জায়গা। আর কিছুটা এভাবেই আমাদের কলকাতাতে প্রথম দিন শেষ হলো। তবে পুরো কলকাতাকে এক্সপ্লোর করার জন্য 2-3 দিন তো কিছুই না, কিন্তু পরের দিন আমি চেষ্টা করলাম শহরটা আরও ভালোভাবে কাছের থেকে দেখার। জাস্ট কিছুটা সময় অপেক্ষা করুন, কলকাতার আরও কিছু সুন্দর সুন্দর জায়গার সাথে পরিচয় করাবো পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দ্যাট টাইম, গুড বাই।